আর মাত্র কিছু সময়, তারপর বছরটা স্মৃতির খাতায় বন্দি হয়ে থাকবে। সত্যি ভাবতেও অবাক লাগে, তাই না? একটা একটা করে ভালো দিনের অপেক্ষায় থাকতে থাকতে বছরটাই কেমন শেষ হয়ে যায়, কিন্তু শেষ হয় না মানুষের জীবনের বেঁচে থাকার গল্পটা। নতুন বছরের সাথে সাথে নতুন ভাবে বাঁচার লড়াইটা শুরু হয়। ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে ক্রাইম বেঙ্গল চেষ্টা করেছে আপনাদের ভালো ভালো খবর উপহার দেওয়ার জন্য। 2024-এ আমরা তুলে ধরেছিলাম সবার আগে সত্যটা আপনাদের সামনে। ক্রাইম বেঙ্গলের খবরের জেরে কিছু মানুষের হয়তো উপকার হয়েছে, কিছু মানুষের স্বার্থে ঘা লেগেছে, কিছু মানুষ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টাও করেছে। কেউ কেউ রাগান্বিত হয়েছে, আবার কারোর কাছ থেকেই অর্জিত হয়েছে অসংখ্য ভালোবাসা। আজ সব রকম ভালো মন্দ মিশিয়েই বছরটাকে আমরা শেষ করতে চলেছি। আজ থেকে যদি বেশ কিছু মাস আগে ফিরে যাই, মনে পড়ে আপনাদের কিভাবে পুলিশের তৎপরতার জেরে সেই এক দল ডাকাতকে পাকড়াও করে তাদের বীরত্বের পরিচয় দিয়েছিলেন? আবার আরেকদিকে পুলিশের মানবিক দিকটাও আমরা তুলে ধরেছিলাম, কিভাবে গ্রীষ্মের দাবদাহে সাধারণ মানুষকে জল মিষ্টি তুলে দিয়েছিল। আবার আরেক দিক দিয়ে যদি দেখি, যেখানে শান্তিপুরের হাতের তাঁত শিল্প বিলুপ্ত হয়ে যাচ্ছিল, তাঁতিদের বেঁচে থাকা দুষ্কর হয়ে যাচ্ছিল, সেই মুহূর্ত কিন্তু ক্রাইম বেঙ্গল তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। সত্যি অদ্ভুত, তাই না? মানুষের জীবনটা একধারে যখন কিছু পুঁজি প্রতি মানুষ তাদের আখের গোছাচ্ছে, একদিকে দেখুন অসহায়তার মধ্যে দিয়ে কিছু মানুষের জীবন কাটছে। কিছু মানুষ ভালো অভিজ্ঞতা নিয়ে বছরের পর বছর এগিয়ে যাচ্ছে, আবার কিছু মানুষ একটা ভালো দিনের অপেক্ষায় সারাটা বছর দিন গুনতে থাকে। আমরা আছি সবার পাশে, এভাবেই ক্রাইম বেঙ্গলের সব সময়। আরও একটা ঘটনার কথা মনে পড়ে গেল, আপনাদের মনে আছে সেই কৃষ্ণনগরের ঘটনাটা? কিভাবে একটা বৃদ্ধা মহিলার ছেলে দায়িত্ব কর্মহীনতার পরিচয় দিয়েছিল, আয়ার দায়িত্ব ছেড়ে শ্বশুর বাড়িতে বেশ জীবন কাটছিল ছেলেটার। তবে একটা দুঃসংবাদ কি জানেন? যেই বৃদ্ধা মহিলাটির প্রতি এত অত্যাচার হয়েছিল, তিনি আজ আর নেই। বছরের শেষেই তিনি অনেক কষ্টে বিদায় নিলেন। সত্যি ভাবতে অবাক লাগে, যেখানে বৃদ্ধ বয়সের ছেলেমেয়েরা বাবা মায়ের লাঠি হয়, সেখানে দাঁড়িয়ে আয়ার দায়িত্বে ছেড়ে একজন মায়ের জীবন শেষ হয়ে গেল। খারাপ যেমনই আছে, তার মধ্যে ভালোর সন্ধানও আমরা করেছি। ঠিক তার বিপরীতে আরেকটি খবর আপনাদের দেখিয়েছিলাম। ঘটনাটি ছিল হুগলির আরামবাগের একজন বৃদ্ধা মহিলার প্রতি তার ছেলের অফুরন্ত ভালোবাসা। বাবা মায়ের প্রতি ছেলে মেয়ের ভালোবাসা এমনই তো হওয়া উচিত, তাহলে কোনো মাকে বয়সকালে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। তাই বলবো, বাঁচুন, বাঁচান, হাসুন, মন খুলে হাসান। বছরটা শেষ করুন হাসি আনন্দের মধ্য দিয়ে, ঠিক যেভাবে একজন বহুরূপী তার জীবনের কষ্টটাকে ভুলে গিয়ে মানুষকে হাসাতে পারে। মনে আছে তো সেই বহুরূপীর কথাটা? হ্যাঁ, ঠিক ধরেছেন। আমরা সেই শান্তিনিকেতনের বহুরূপীর কথাই বলছি, যার জীবনটা সত্যি দুঃখে জর্জরিত ছিল, তবুও কিন্তু মুখে একটা সব সময় চওড়া হাসি। এই সারা বছরটা কিন্তু আমরা অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, পেয়েছি কত মানুষের আশীর্বাদ, ধন্যবাদ, প্রশংসা, প্রতিশ্রুতি, সঙ্গে নিরাশা স্মৃতি, কারোর অভিশাপ, হিংসা লোভের তোপে পড়ার খারাপ অভিজ্ঞতা। থাকবে খারাপের শেষে আবারও অনুপ্রেরণা, উঠে দাঁড়ানোর অনুপ্রেরণা। পুরনো কিছু ঘটনা স্মৃতিতে থাকলো কত সম্পর্ক ভেঙে যাওয়ার গল্প। আবার এটাও দেখলাম একজন স্ত্রীর প্রতি ভালোবাসার জন্য আই লাভ সিউড়ি থেকে লাভটাই চুরি করে নিল তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য। হতে পারে সে চুরি করেছে, কিন্তু আমরা এটাও দেখালাম কতটা স্ত্রীর প্রতি ভালোবাসা থাকলে তবেই এই কাজ করা যায়। 2024 সালের শেষের দিকে দাঁড়িয়ে পুরুষ নারী নির্বিশেষে যেভাবে পরিশ্রম করে নতুন বছরের দিকে পা ফেলেছে, তারই একটা ছোট্ট উদাহরণ কাজল পাল, যিনি বয়সকে তোয়াক্কা না করে টোটোর পথ বেছে নিয়েছেন। হতে পারে বয়স 65,
তবে এই বয়সে পরিশ্রম করে বুঝিয়ে দিলেন বয়সটা সত্যিই সংখ্যা মাত্র। পেটে খিদে থাকলে বয়সের কোনো চিন্তা করাটা বোধহয় সাজে না। এরকম আরো অনেক মানুষ আছে যারা দিনের পর দিন মুঠে বয়, ভ্যান চালিয়ে, সুইপারের কাজ করে, জুতো সেলাই করে, ফুটপাতে কিছু মাল বিক্রি করে এইভাবেই কঠোর পরিশ্রম করে চলেছেন শুধুমাত্র পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেবেন বলে। স্যালুট জানাই সেই সব মানুষজনদের ক্রাইম বেঙ্গলের তরফ থেকে। খারাপ ভালো মিলেমিশেই তো মানুষের জীবন। আসুন না আমরা বছরের শেষে প্রতিজ্ঞা করি, খারাপ জিনিসটাকে ঝেড়ে ফেলে ভালো জিনিসটাকে হাতিয়ার করার ইচ্ছে শক্তি থাকলেই কিন্তু সব সম্ভব। আজ ইচ্ছেটা ছিল বলেই কিন্তু বাঁকুড়ার সেই মেয়েটা পুষ্পা 2 এর মতন মুভিতে বাংলা ভার্সনটা গেয়েছে। সত্যি বলতে এই মেয়েটাকে নিয়ে বাঁকুড়ার মানুষের আজ গর্ব। রাজনৈতিক, খেলার খবর, দুর্ঘটনা সংক্রান্ত খবরের পাশাপাশি সামাজিক খবর, প্রতিভার খবর, জীবন যুদ্ধে লড়াই করা পরিশ্রমী মানুষের খবর, কিছু না পাওয়া, কিছু হারিয়ে যাওয়ার খবর, উই ওয়ান্ট জাস্টিসের খবর, যেটা প্রতিটা মানুষের রক্ত গরম করে দিয়েছিল। আজ সেই দুঃখটাকে সঙ্গে নিয়ে বছরটা শেষ হচ্ছে। আবার কিছু সহৃদয় মানুষের খবর, ঠিক যেমন প্রচারে না এসেও যে একটা মানুষকে দিনের পর দিন সাহায্য করা যায় তারই জলজ্যান্ত উদাহরণ শান্তিনিকেতনের সেই নাম না জানা ব্যক্তিটি। সব মিলিয়ে একটা গ্রীষ্ম, একটা বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত, শীতের পরশ গায়ে মেখে বছরটা কেটে গেল। কি অদ্ভুত, তাই না? হয়তো দেখা গেল আমাদের মধ্যেই কয়েকটা মানুষ রয়েছেন যাদের গোটা বছরটাই বেশ কয়েকবার তারা ভেবেছিলেন আর বোধহয় পারছি না, এটাই শেষ। কিন্তু মরতে মরতে জীবনটা কাটিয়ে দিলেন একটা বছর আরও। এভাবেই সময় কাটে, দিন আসে দিন যায়, আরও একটা ভালো বছরের আশায় আমরা থাকি। আমরা আছি, থাকবো, প্রতিটা মানুষের সমস্যায়, দুঃখে, কষ্টে, বিপদে লড়বো অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। আমাদের লড়াইও জারি থাকবে। ক্রাইম বেঙ্গলের তরফ থেকে একটা ছোট্ট বার্তা। আসুন না রাগ, অভিমান, লড়াই, দুর্নীতি, হিংসা, হানাহানি এসব ভুলে নতুন বছরটা নতুনভাবে শুরু করি। আগাম শুভেচ্ছা ক্রাইম বেঙ্গলের তরফ থেকে। 2025 শুভ হোক। সুমিত দেবনাথ, অরিজিৎ ঘোষালের সাথে মোহন দাসের রিপোর্ট, ক্রাইম বেঙ্গল।